बांकुड़ा एक नंबर ब्लॉक के दामोदरपुर इलाके में 2023-2024 वित्त वर्ष में जिला परिषद के करीब 58 लाख रुपए के लागत से फैकल स्लज ट्रीटमेंट प्लांट बनाया गया था। इसका मकसद था आसपास के गांवों से सॉलिड और सेमी सॉलिड कचरा कोर्स प्लांट में लाकर उससे जैविक खाद का उत्पादन करना। राशि का अनुमोदन होते ही यहां पर प्लांट बनाने के लिए मूलभूत सुविधाएं बनाई गई, लेकिन प्लांट बनकर तैयार होने के बाद भी लगभग 1 साल होने को है, लेकिन अभी तक प्लांट में काम शुरू नहीं हुआ है और यह प्लांट ऐसे ही पड़ा हुआ है। इस प्रकार खान में समाज विरोधी तत्वों का कब्जा हो गया है। स्थानीय लोगों का दावा है कि शाम ढलते ही इस प्रकार खान के अंदर शराबियों की महफिल लगती है और इलाके के लोगों का कहना है कि इन समाज विरोधी लोगों की वजह से कारखाने के निकट से शाम को गुजरने में भी डर लगता है। इलाके के लोगों का कहना है कि तुरंत कारखाने में काम शुरू हो। दूसरी तरफ मूलभूत सुविधाएं उपलब्ध होने के बावजूद भी अभी तक इस प्लांट में काम शुरू क्यों नहीं हुआ है, इसे लेकर राजनीति भी शुरू हो चुकी है। भाजपा का कहना है कि इस प्रकार खान के निर्माण के लिए जो पैसे उपलब्ध कराए गए थे उसमें कटमनी लिया गया है। हालांकि बांकुड़ा जिला परिषद ने इन आरोपों से इनकार किया। जिला परिषद का कहना है कि प्लांट में मूलभूत सुविधाओं का काम अभी तक पूरा नहीं हुआ है, जिस वजह से कारखाने में काम शुरू नहीं हुआ है। उन्होंने कहा कि मूलभूत सुविधाओं का काम जल्द से जल्द समाप्त करने के लिए उन्होंने अपने उच्च अधिकारियों को आवेदन किया है ताकि और राशि उपलब्ध कराई जाए। उन्होंने कहा कि जैसे ही वह राशि उपलब्ध होती है मूलभूत सुविधाओं का काम पूरा हो जाएगा और ट्रीटमेंट प्लांट भी शुरू हो जाएगा। কতটা কাজে লাগে আপনাদের? আমাদের এখন কিছু কাজে লাগে না। এটা কি হয়েছে? এটা তোমার ওই ইয়া করবো বলছিল, ওই সেই পায়খানার ইয়া ফেলার ইয়া করা হয়েছে। তারপর এখন পড়ে আছে, এখন তো কাজ চালু হয়নি। ওদের প্রজেক্টটা হয়েছে, করেছে। কতদিন আগে? 8 বছর শেষ হয়েছে কাজটা। তারপর আবার ওইটা আরম্ভ করেছে। এখানে কোনো কাজ হয়নি? না, এখানে কিছু হয় না। তাহলে এই তো সরকারি টাকা নয়? সরকারি টাকা? এই জায়গাটা ভেস্টেলে অন্য লোক দখল করে দিচ্ছিল, যে সরকার একটা প্রজেক্ট করলো শুধু। কিন্তু সেই প্রজেক্টটা যদি কাজেই না লাগে। হ্যালো স্যার, বলছি এটা কি জন্য করা হয়েছিল এবং কি দেখছেন আপনারা? আমরা দেখছি যে অনেক দীর্ঘদিন ধরে পড়ে আছে, 1 বছরের মতন হয়ে গেল প্রায় এটা পড়ে আছে। কিসের জন্য করা হয়েছিল এটা? সেটা আমরা বলতে পারবো না। কারা করেছিল? কারা করে সেসব আমরা ব্যাপারটা জানি না। কোনো কাজ হয়নি? না, এভাবেই পড়ে থাকে। হ্যাঁ, এভাবে পড়ে আছে দীর্ঘদিন ধরে। তো কি মনে হচ্ছে সরকারি টাকা নয় অপচয়? তা হতে পারে। তো সরকারি প্রকল্প, এটা কোনো কাজেই লাগে না। কোনো কাজ হয় এটা তো কাজ তো কিছু হয় না, এটা তো এমনি তো পড়ে আছে। যাওয়া আসার পথে দেখেন? হ্যাঁ, যাওয়া আসার পথে দেখা। এখানে দেখছি প্রচুর মদের বোতল পড়ে আছে, তাহলে কি সমাজ বিরোধীদের আড্ডা হচ্ছে এখানটা? ওটা স্যার বলতে পারবো না আমরা। কি নাম আপনার? আমার নাম গৌতম পাত্র। ঠিক আছে। একটা স্কিম তৈরি করছে কাটমানি খাওয়ার জন্য, তাতে মানুষের কতটা উপকারে লাগলো, কতটা কাজে লাগলো সেই জিনিস ওরা দেখে নেয়। ওরা দেখছে কাটমানিটা কি করে পাওয়া যায়। ওরা যদি সরকারের টাকা ডাইরেক্ট লুটা যেত না, কাটমানি না করে, তাহলে কিন্তু ওইটাই করতো। দেখছে কেস খেয়ে যাব, আইন দেশে তো আইন আছে, তার জন্য ওরা আগামী দিন মানুষ যদি ওদেরকে ভোট দেয় তাহলে কিন্তু এরা এই জিনিসটাই করবে। আর এরা ওই জায়গায় কি করেছে, মদের ঠেক করেছে, সেখানে মদ খাচ্ছে লোক, মদেও কাটমানি, মদেও রাজ্য সরকার ট্যাক্স পাচ্ছে, মোটা ট্যাক্স পাচ্ছে। তাহলে কি হচ্ছে, একই ঢিলে দুটা পাখি মারছে। এদিকে ওই একটা প্রজেক্ট করে পরে সেই জায়গাতে টাকা লুট করছে, আর সেই জায়গায় কোনো কাজে লাগছে না মানুষের, সেই জায়গায় সাধারণ মানুষ ফাঁকা জায়গা পাচ্ছে, সেই জায়গায় মদ খাচ্ছে যে, হ্যাঁ, সেটাও রাজ্য সরকারের লাভ। যত কাটমানির সরকার, তৃণমূল কংগ্রেস চোর ডাকাতদের সরকার, এই সরকার পশ্চিমবাংলাতে 2026-এ থাকবে না। সরকারকে মানুষ 2026-এ তাড়াবেই। এই যে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা, গরিব মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকা এইভাবে তৃণমূল বলছেন ধ্বংস করছেন, কি ব্যাপারটা হচ্ছে? এটা কাটমানি খাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল। এখনো পর্যন্ত আমরা 60 লাখ টাকার মতো কাজ আমরা করে ফেলেছি। বাকি যে কাজটা রয়েছে সেটার জন্য ডিপিআর করে পাঠানো হয়েছে 40 লাখ টাকার কাজ। ওটা বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে কিছু স্ট্রিট লাইট থেকে শুরু করে হাইমাস্ট লাইট বা সাবমার্শাল, এগুলো
কিছু কাজ এখনো বাকি আছে, সেটার জন্য আমরা ডিপিআর পাঠিয়েছি। সেই ফান্ড চলে এলে আমরা বাকি কাজটা আমরা শুরু করতে পারবো। অবিলম্বে কি মানুষ এটার উপকার পাবে? হ্যাঁ, অবশ্যই মানুষ উপকৃত হবে এটা কাজটা কমপ্লিট হলে। কি মূলত হয় এর থেকে? এটা থেকে যে আমাদের সামাজিকের যে অপরিচ্ছন্নতা, সেগুলো যে পরিষ্কার করে আমাদের ওখানে যে মলমূত্র ওখানে নিয়ে এসে সেটাকে জৈব সারে পরিণত করে সেই সারকে আমরা চাষের কাজে ব্যবহার যাতে করতে পারি। কারা পাবেন এই উপকার? চাষিরা পাবেন, এর উপকৃত হবে। তাছাড়া এলাকার মানুষও পাবে, যেখানে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেখানে মানুষও একটা পরিষ্কার পরিচ্ছন্নর একটা পরিবেশ একটা তারা পাবে। থ্যাংক ইউ। बांकुड़ा से अनुप्राय की रिपोर्ट, पीवीटीवी न्यूज।